হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে স্টুডিওর মতো পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে এবং আমাদের পরবর্তী ধাপগুলো আমরা সেখানে ভিডিওটি না টেনে পর্যবেক্ষণ করি। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, স্টুডিওর মতো পিকচার বানানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোরটা রয়েছে সেই গুগল প্লে স্টোরের ভিতরে। তো ভিউয়ার্স, আমি আমার প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। এখান থেকে মূলত আমাদের দুটি অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে হবে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য। তো ভিউয়ার্স, আমি আমার গুগল প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা উপরে সার্চ বার দেখতে পাবেন। সিম্পলি এই সার্চ বারের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন রিমুভ বিজি, REMOVE, রিমুভ স্পেস BG। তো ভিউয়ার্স, রিমুভ বিজি লিখে সার্চ করার পর আপনারা যে অ্যাপসটি দেখতে পাবেন, আপনাদের এই কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি সময় বাঁচানোর জন্য আগেই কিন্তু ইনস্টল করে রেখেছি। তারপর ভিউয়ার্স, আপনাদেরকে মূলত আরও একটি অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে হবে। সেটা হলো PASPORT, পাসপোর্ট ফটো মেকার। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে পাসপোর্ট ফটো মেকার অ্যাপ, যে অ্যাপসটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স, সময় বাঁচানোর জন্য এটিও আমি কিন্তু আগেই ইনস্টল করে নিয়েছি। আপনারাও ভিউয়ার্স সর্বপ্রথমেই এই দুটি অ্যাপস কিন্তু ইনস্টল করে নেবেন। তারপর ভিউয়ার্স, আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের প্রথম যে অ্যাপসটা রয়েছে রিমুভ বিজি। ইনস্টল করার পর এই রিমুভ বিজি অ্যাপসের ভিতরে আপনাদেরকে সর্বপ্রথমেই চলে যেতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার অ্যাপসের ভিতরে কিন্তু চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপসের ভিতরে চলে আসার পর মূলত আপনাদের এরকম ইন্টারফেসটা কিন্তু শো করবে। শো করার পর এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে কিন্তু গ্যালারিটা সিলেক্ট করে দিতে হবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনারা যে ছবিটা মূলত নেবেন সেই ছবিটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি একটা ছবি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা রয়েছে ভিউয়ার্স, এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমাকে রিমুভ করে নিতে হবে। অর্থাৎ আমি এই ছবিটাকে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি যেটা রয়েছে সেই ছবিটা কিন্তু বানাবো। তো ভিউয়ার্স, এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে এই ছবিটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের যে রিমুভ বিজি অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই যে ভিউয়ার্স, এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এর জন্য এখান থেকে আপনাদের যে ডাউনলোড অপশনটা রয়েছে এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এরকম চলে এসেছে। এখান থেকে ভিউয়ার্স আপনারা আপনাদের ছবিটাও কিন্তু এরকম ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো দেখাবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে হোম বাটন দিয়ে কেটে আপনারা বেরিয়ে আসবেন। তো ভিউয়ার্স, বেরিয়ে আসার পর তারপর ভিউয়ার্স আপনারা এখান থেকে আপনাদের দ্বিতীয় যে অ্যাপসটা আপনারা ইনস্টল করেছিলেন পাসপোর্ট ফটো মেকার অ্যাপ, সেই পাসপোর্ট ফটো মেকার অ্যাপটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, এর জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট মেকার অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি কিন্তু আমি ওপেন করলাম।
তো ভিউয়ার্স আপনারাও এইভাবে আপনাদের অ্যাপসটি কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স এখান থেকে আপনারা এটা স্কিপ করে দিবেন। স্কিপ করার পর ভিউয়ার্স এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো যে অপশনটা রয়েছে 1 নম্বরে, এই পাসপোর্ট ফটো অপশনটার উপর আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রথমে রয়েছে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে সিলেক্ট করে আপনাদের এখান থেকে বাংলাদেশটা কিন্তু খুঁজে বের করে দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশের ছবি পাসপোর্ট সাইজ করব, সেহেতু বাংলাদেশের সাইজটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনারা যে কোনো দেশের সাইজ কিন্তু এখান থেকে নিতে পারেন। তারপর ভিউয়ার্স এখান থেকে রয়েছে সিলেক্ট ফটো টাইপ, এখান থেকে ভিউয়ার্স আপনাদেরকে আমি মূলত পাসপোর্ট সাইজের ছবিটাই বানিয়ে দেখাবো, এর জন্য আমি পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে রয়েছে সিলেক্ট ফটো, এই সিলেক্ট ফটোর উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনাদের যে গ্যালারি অপশনটা রয়েছে এই গ্যালারিটা সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স গ্যালারিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ছবিটা কিন্তু নিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিন্তু গ্যালারিতে এরকম কালো ছবিটাই দেখায়। তো ভিউয়ার্স আমি এখান থেকে সেই ছবিটা কিন্তু নিয়ে নিলাম। তো ভিউয়ার্স যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস সেহেতু কিন্তু এখান থেকে অ্যাড শো করবে। তো ভিউয়ার্স আপনারা এই অ্যাডটা কিন্তু ক্লোজ করে দিবেন। তো ভিউয়ার্স ছবিটা নেওয়ার পর এখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা এখান থেকে জুম করে নেবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভিউয়ার্স এখান থেকে আপনাদের এই যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স আমি এখান থেকে টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিউয়ার্স রয়েছে জুমের যে অপশনটা রয়েছে, তো আপনি এখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু জুম করে রাখতে পারেন। তো ভিউয়ার্স এখান থেকে আমি মূলত আপনাদের দেখানোর জন্য এতটুকু ছবি কিন্তু জুম করে নিচ্ছি। ভিউয়ার্স এখান থেকে জুম করে নেওয়ার পর তারপর ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদের এই যে আবার টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিউয়ার্স রয়েছে ম্যানুয়াল এক্সপ্রেস, অটো কাট যেটা রয়েছে ভিউয়ার্স এখান থেকে এই যে অটো কাটের উপর একটা ক্লিক করে দিতে হবে। আর যদি ভিউয়ার্স তা না চান তাহলে ভিউয়ার্স অবশ্যই এখান থেকে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল যেটা রয়েছে এই ম্যানুয়ালের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স যদি কোনো অ্যাড শো করে তাহলে সেটা অবশ্যই ক্রস বাটন দিয়ে কেটে দিবেন। তো ভিউয়ার্স সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে ভিউয়ার্স এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি চান ইচ্ছে করলে এখান থেকে যে স্যুট অপশনগুলো রয়েছে এই স্যুট থেকে আপনারা বেছে যে কোনো একটি স্যুট কিন্তু দিতে পারেন। এখানে যদি মহিলা হয় তাহলে মহিলার উপর ক্লিক করবেন, ওমেনের উপর ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের মহিলাদের যে স্যুট রয়েছে সেগুলো কিন্তু স্যুট করবে, এবং যদি ম্যানের উপর ক্লিক করেন তাহলে ভিউয়ার্স এখান থেকে পুরুষের যে স্যুটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাবে। তো ভিউয়ার্স আমি যেহেতু এখান থেকে স্যুট দিব না সেহেতু আমি এটা স্কিপ করে দিচ্ছি। এবং যদি হেয়ার স্টাইল দিতে চান তাহলে এই হেয়ার স্টাইলের উপর ক্লিক করেও কিন্তু ভিউয়ার্স আপনাদের এখানে হেয়ার স্টাইলটাও সিলেক্ট করে দিতে পারেন। তো ভিউয়ার্স যদি আপনাদের সব কিছু কাস্টমাইজ করা হয়ে যায় তাহলে ভিউয়ার্স এখান থেকে যে টিক চিহ্নটা রয়েছে সেই টিক চিহ্নটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনাদেরকে তারপর এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে এই কালারটা নিচ থেকে এই যে বিজি কালার রয়েছে ভিউয়ার্স এই বিজি কালারের উপর কিন্তু একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স বিজি কালারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে, তো ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু দিয়ে দিব। আপনারাও এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকম দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দিয়ে দেওয়ার পর তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা যে টিক অপশনটা রয়েছে এই টিক অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমি টিক অপশনটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। টিক অপশনটার উপর ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে কপি, এই ছবিটাই ভিউয়ার্স যদি আপনারা একাধিক কপি নিতে চান তাহলে কিন্তু এই কপির উপর ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স কপির উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে যে আপনারা কোন সাইজের ছবিটা কিন্তু কপি করে নিতে চান। তো আপনারা এখান থেকে A4 সাইজের যে পেপারটা রয়েছে সেই A4 সাইজের পেপারের উপর ক্লিক করলে আপনাদের A4 সাইজের পেপারের উপর ছবিটা কিন্তু কপি হয়ে চলে আসবে। তারপর যেহেতু যে ফ্রি
এটা একটা সফটওয়্যার, সেহেতু অ্যাড শো করবে, অ্যাডগুলো আপনারা কেটে দিবেন। তো তারপর ভিউয়ার্স সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে সেভ যে অপশনটা রয়েছে ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন নিচে যে সেভ অপশন, এই সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে জেপিইজি যে অপশনটা রয়েছে, এই জেপিইজির উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবেই কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু মোবাইল দিয়ে এডিট করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য গ্যালারি অপশনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার যে গ্যালারি অপশনটা রয়েছে সেই গ্যালারি অপশনে কিন্তু চলে যাচ্ছি। তো ভিউয়ার্স গ্যালারি অপশনে চলে আসার পর এখান থেকে ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের যে ছবিটা রয়েছে, এর পাসপোর্ট ফটো মেকারের যে ফাইলটা রয়েছে, এই ফাইলের ভিতরে কিন্তু ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু চলে এসেছে। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।